মায়ের বাসায় যাওয়ার সময় আজকে নদীতে যেই পরিমাণে ঢেউ ছিল মনে হচ্ছিল যেন জানটা হাতে নিয়ে যাচ্ছি। আমার তো মনে হচ্ছিল যেন ট্রলারটা ডুবেই যাবে। সবাই কিন্তু ভয় পাচ্ছিল, সবাই শুধু আল্লাহর নাম নিতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? 3 বছর পর মা দেশে আসছে আর মায়ের কাছেই থাকতে পারতেছি না। ছেলের পরীক্ষা হওয়ার কারণে চলে আসছিলাম। ছেলের পরীক্ষা শেষ, তাই এখন চলে যাচ্ছি মায়ের বাসায়। যাওয়ার সময় আম্মা বলতেছে, আমি একটি হাঁস রেখেছি তোমার মায়ের জন্য, হাঁসটাকে জবাই করে রান্না করে দিয়ে নিয়ে যাও। আর আমার শাশুড়ির হাতের রান্না অনেক পছন্দ করে আমার মা, যার কারণে আম্মা বলতেছিল রান্না করে দিই তোমার মাকে নিয়ে খাওয়াইও। আর এই হাঁসটা 2 বছরের পুরনো হাঁস। হাঁসটাকে সুন্দর করে জবাই করে তারপর এখানে আমি বেছে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি কিন্তু আগে হাঁস বাছতে পারতাম না, এখন পারি মাশাল্লাহ। আম্মা এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে আর আমি মুরগিগুলা ছেড়ে দেব। আর যাওয়ার আগে আমি সংসারের সব কাজ শেষ করে তারপর যাচ্ছি। যেহেতু সকালবেলায় আমাদের 2 বেলা রান্না একসাথেই করতে হয়, তাই সকালবেলায় ঝামেলাটা একটু বেশি। আর যাওয়ার আগে আমি সব কাজগুলা গুছিয়ে সুন্দরভাবে রেখে যাচ্ছিলাম। তারপরে তো চলে আসলাম থালা বাসন ধুইতে। সুন্দর করে ধুয়ে তারপর এইভাবে পানি ঝরিয়ে তারপর ঘরে রেখে যাচ্ছি। আমি এই কাজগুলো গুছাতে গুছাতে দেখি আমার শাশুড়ি মায়ের রান্নাটাও কমপ্লিট। এখন দেখেন কালারটা কি সুন্দর আসছে। গত রাতে তালের পিঠা বানিয়েছিল, আমাকে তালের পিঠাও নিয়ে যেতে বললো। তারপর আমি এখানে কয়েকটা তালের পিঠা নিয়ে নিলাম। এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে টানা 1.5 ঘন্টা। তারপরে তো আমরা রেডি হয়ে গেলাম, ফাইনালি বেরো হয়ে গেছে অলরেডি। এদিকে 5 কেজি গরুর দুধ এবং ধানের চাল, আতপ চাল সবকিছু দিয়েছিল। অনেক ছেলের মায়েরাই আছে, মেয়ের মাদেরকে একদমই দেখতে পারে না, কোনো কিছুই দেওয়া তো দূরের কথা। সেই দিক থেকে আমি একটু লাকি বলতে পারেন। আমার শাশুড়ি এই দিকে তার কোনোই নেই, সে নিজে থেকেই বলবে এটা নিয়ে যাও ওটা নিয়ে যাও তোমার মায়ের জন্য। তারপরে তো চলে আসছি গজারিয়া ঘাটে। আর এসে দেখি নদীতে যেই পরিমাণে ঢেউ। আর এখান থেকে আমি ঝালমুড়ি কিনে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু আমার সাথে আমার ননদের শাশুড়ি যাচ্ছে। আমার তো এর আগে যাওয়া আসা আছে এই রাস্তা দিয়ে, কিন্তু আমার ননদের শাশুড়ি তো কখনো যায়নি, উনি তো ভয় পাচ্ছিল। আমি ওনাকে সান্ত্বনা দিচ্ছিলাম। আর এই দিকে দেখেন মাঝ নদীতে এসে ট্রলার কি খেলা দেখালো। আমরা সবাই শুধু আল্লাহর নাম নিচ্ছিলাম। একদম মনে হচ্ছিল উপরে উঠে যাচ্ছে আবার নিচে নেমে যাচ্ছে, মনে হচ্ছিল যেন তলিয়ে যাবে পানিতে। আজকের আবহাওয়াটা খুবই খারাপ ছিল। এইদিকে আমার মাও তো খুবই ভয় পাচ্ছিল, তাকে আমি কি সান্ত্বনা দিব, আমি তো নিজেই ভয় পাচ্ছিলাম। তারপরেই তো কোনো রকমের নদী পার হয়েছি আর আমার মামাও চলে আসছিল। আমার মায়ের বাসা মুন্সিগঞ্জের গজারিয়াতে। তো আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন আর গজারিয়ার কেউ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। যেহেতু আমার মায়ের আর বেশি দিন ছুটি নেই, তাই মায়ের কাছে আসার জন্য মনটা ছটফট করতেছিল। কেন জানি মনে হয় সময়টাকে যদি একটু ধরে রাখতে পারতাম, কিন্তু সেটা তো আর সম্ভব না। তারপরে তো চলে আসলাম মায়ের বাসায়। তারপরে তো ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। তো এখানে রান্না করেছিল চাল কুমড়া ডাল দিয়ে, ডালের ভর্তা ছিল। আর আমি বাসা থেকে হাঁসের মাংস নিয়ে আসছিলাম।